Hello friend, this is সাধন মণ্ডল and welcome to my channel SMA to Z Tech। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো কম বেশি আপনারা অনেকেই জানেন, আবার হয়তো জানেন না। আজ আমি দেখাবো একটি নতুন এটিএমের পিন কিভাবে জেনারেট করবেন বা তৈরি করবেন। আগে কি হতো, আমরা এটিএমের পিন বাড়িতে বসেই ব্যাংকের থেকে পেয়ে যেতাম, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে এটিএম সহ পিন নাম্বারটি আমাদের বাড়িতে পৌঁছে যেত। কিন্তু বর্তমানে কিছুটা চেঞ্জ হয়েছে, ব্যাংক থেকে আর আমরা পিন পাই না, আমাদের এটিএমের পিন নিজেদেরকে জেনারেট করতে হয় বা তৈরি করতে হয়। তো আমরা এই এটিএমের পিন জেনারেট বা তৈরি চারটি পদ্ধতিতে করতে পারি। নাম্বার 1, এটিএম পিন থ্রু এটিএম, অর্থাৎ এটিএম বুথে গিয়ে এটিএম মেশিনের মাধ্যমে আমরা নিজেরাই এটিএমের পিন তৈরি করতে পারি। নাম্বার 2, এটিএম পিন থ্রু এসএমএসের মাধ্যমে আমরা এটিএমের পিন তৈরি করতে পারি। নাম্বার 3, এটিএম পিন থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা এটিএমের পিন তৈরি করতে পারি। নাম্বার 4, এটিএম পিন থ্রু আইভিআরএস, অর্থাৎ আইভিআরএস হেল্পলাইনের মাধ্যমে আমরা এটিএমের পিন তৈরি করতে পারি। তো আমাদের এখানে জাস্ট দেখাবো আমি কিভাবে আমরা ম্যানুয়ালি এটিএম মেশিনে গিয়ে বা এটিএম বুথে গিয়ে আমরা এটিএম কার্ডের মাধ্যমে পিন তৈরি করব। তো এখানে আমাদের কি কি লাগবে, অর্থাৎ কি কি প্রয়োজন, একটি এটিএম পিন জেনারেট করতে আমাদের কি কি প্রয়োজন, জাস্ট 3টি জিনিস। নাম্বার 1, নতুন এটিএম কার্ডটি আপনাকে সঙ্গে রাখতে হবে। নাম্বার 2, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার সঙ্গে রাখতে হবে। নাম্বার 3, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই নাম্বার যুক্ত আপনার ফোনটি আপনার সঙ্গে রাখতে হবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এটিএমের পিন জেনারেট করব। আমরা প্রথমে এটিএম কার্ডটি এটিএম মেশিনে সোয়াপ করব। তারপর দেখুন এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার আধার নাম্বার। আমরা জাস্ট নিচে দেখুন, একদম নিচে লেটার আছে, লেটার এখানে আমরা প্রেস করব বা এন্টার করব। ওকে, এরপর দেখুন যে ইন্টারফেসটি আসবে, প্লিজ চুজ ব্যাংকিং ফর ক্যাশ উইথড্রল। আমরা এখানে একদম নিচে দেখুন পিন জেনারেশন, ওকে, এই যে নিচে পিন জেনারেশন অপশন আছে, আমরা এখানে এন্টার করব। ওকে, তারপর দেখুন পরবর্তী যে ইন্টারফেসটি আসবে, এখানে লেখা আছে প্লিজ এন্টার ইওর 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এখানে আমরা আমাদের 11 সংখ্যার যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার, সেটি আমরা এখানে এন্টার করব। এরপর পুনরায় কনফার্ম বাটনটি আমরা প্রেস করব। দেখুন এখানে কনফার্ম আছে, কনফার্ম বাটনটি আমরা প্রেস করব। এরপর দেখুন যে ইন্টারফেসটি আসবে, প্লিজ এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, অর্থাৎ আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে আমরা 10 ডিজিট মোবাইল নাম্বারটা সেভ করা আছে বা রেজিস্টার করা আছে, সেই 10 ডিজিট মোবাইল নাম্বার আমরা এখানে এন্টার করব এবং তারপর কনফার্ম বাটনে প্রেস করে দেবো। পরবর্তী যে ইন্টারফেসটা এসেছে সেটা দেখুন, ডিয়ার কাস্টমার, স্টেট ব্যাংক অ্যাপ্রিসিয়েটস ইউ ফর দ্য গ্রিন ইনিশিয়েটিভ, পিন শ্যাল বি শর্টলি ডেলিভার্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অন সাকসেস অফ ইউর ট্রানজাকশন। আমরা কি করব, জাস্ট নিচে দেখুন কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করব। এই কনফার্ম বাটনে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস আসবে, দেখুন ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। নেক্সট যে ইন্টারফেসটি আসবে, ইওর পিন জেনারেশন ট্রানজাকশন ইজ সাকসেসফুল, অর্থাৎ আপনার পিন জেনারেট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ইউ উইল রিসিভ ইওর পিন শর্টলি থ্রু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, কিছুক্ষণের মধ্যে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইলে আপনি পিনটি পেয়ে যাবেন। প্লিজ চেঞ্জ ইওর, দেখুন আমি এটা কি বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট, প্লিজ চেঞ্জ ইওর পিন উইথাউট হুইচ ইউ উইল নট বি অ্যালাউড টু ডু এনি ট্রানজাকশন, অর্থাৎ এই পিনটি কিন্তু আপনি টাকা উইথড্রল করতে পারবেন না, তার জন্য আপনাকে নতুন একটি পিন ভেরিফাই করতে হবে এবং পিন চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি প্রথমে যে পিন জেনারেট করেছিলাম সেই পিনটি দিয়ে আমি এখন কোনো ট্রানজাকশন করতে পারবো না, আপনাকে নতুন কোনো একটি পিন ভেরিফাই করে চেঞ্জ করতে হবে। এরপর কিভাবে আমরা এটিএমের পিন চেঞ্জ করব, এরকম একটি ভিডিও আমি দেখুন আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন। কীভাবে আবার পুনরায় চেঞ্জ করবেন, অর্থাৎ এটিএম পিন কীভাবে চেঞ্জ করবেন তার একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে লোড করা আছে, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।